আমি জানি না, সেহেতু আমি এটা ব্যাপারে বলতে পারবো না যে এখানে হামলা করা হয়েছে। পারমাণবিক বোমা ছাড়া ইরানের লক্ষ্য অর্জন করা সম্ভব না, এরকম অনেক কথা বলছেন। তৃতীয় যুদ্ধ কি শুরু হয়ে গেল? তুরস্ক পাকিস্তান আসলে কি চায়? আমেরিকাকে ঠান্ডা করার উপায় কি ইরানের পক্ষে? তুরস্ক এবং পাকিস্তান চায় তাদের নিজেদের স্বার্থ রক্ষা, সহজ কথা যেটা, যুদ্ধে না জড়িয়ে নিজেদেরকে রক্ষা করা, এটা চায়। আর যদি বলেন যে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেল কিনা, নতুন স্টাইলের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলা যায়। নতুন স্টাইল কিরকম? এই যুদ্ধে বড় বড় পরাশক্তিগুলো সবগুলো এখনো পর্যন্ত যুক্ত হয় নাই, কিন্তু সবাই কোনো না কোনো ভাবে এই যুদ্ধে পক্ষ নিয়েছে অলরেডি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে রাশিয়া এবং চীন আমাদের সাথে তাদের স্ট্র্যাটেজিক কৌশলগত সম্পর্ক আছে, সেই কৌশলগত সম্পর্কের মধ্যে সামরিক সম্পর্ক আছে। আমরা এই সম্পর্ক এতদিন পর্যন্ত অব্যাহত রেখেছি এবং এখনো চলছে, এটা হচ্ছে তার কথা। আজকেও বলছে যে তাদের সাথে আমাদের এই সম্পর্ক এখনো চলছে। সুতরাং সেই সম্পর্ক নিয়ে যেন কেউ আমাদের প্রশ্ন না করে, কোনো ধরনের সন্দেহ না রাখে, এটা হচ্ছে তার কথা। তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে সেই সামরিক সম্পর্কটা কত দূর, তারা কি আপনাদেরকে অস্ত্র দিচ্ছে? সে বলছে এটা আমি আপনাদেরকে জানাবো কেন, এটা বাস্তব। এখন আসলেই এই সম্পর্কটা ইরান যতটা শক্তিশালী ভাবে বলছে ততটা শক্তিশালী, নাকি এটা ইরানের একটা কৌশল যে দেখো এই সব পরাশক্তি দুটো আমার পাশে আছে, এটা দেখানোর? আবার যদি এটা ইরানের কৌশল হয় বা অর্থাৎ সত্য কথা যদি না হয়, তাহলে তারা বলবে যে না আসলে আমরা ইরানের পাশে নাই, দেখো ইরান এটা সত্য কথা বলে না, এরকম ভাবে তাদের বক্তব্য আসতে পারতো। কিন্তু সেটাও যেহেতু আসে নাই, সেহেতু এখনো পর্যন্ত বলতে পারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথাই সঠিক। রাশিয়া চীনের কি ক্ষমতা নেই নেতানিয়াহুর অবস্থা শনাক্তের? ক্ষমতা হয়তো আছে, কিন্তু তারা এটা এখনো পর্যন্ত করছে না। ইসরায়েল কি ক্লাস্টার বোম ইউজ করেছে? আমি জানি না, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি আরেকটা ফোন হাতে নিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।